মিটিল বলে, আমার আর বোধহয় এখানে বউ হয়ে আসা হবে না। কমলিনী বলে, তুই এরকম কেন বলছিস? তোকে ছাড়া আমরা তো আমাদের পরিবারটাকে ভাবতেই পারি না। মিটিল বলে, আমিও তো ভাবতে পারি না, কিন্তু এই বাড়িতে আসার জন্য আমার তো একটা উপলক্ষ দরকার। সেটা যখন বাবিল, আর বাবিল যখন আমার ওপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, তখন আমি আর কি করে আসবো বলো? আমার বাড়ির লোকেরা তো বলছে, কতদিন আগে যখন তোমাদের বিয়ের মত দিয়ে দেওয়া হয়েছে, তখনও বিয়ে নিয়ে কেন এগোচ্ছ না? কমলিনী বলে, তুই তো জানিস আমাদের বাড়িতে একের পর এক কি ঝামেলা হলো। মিটিল বলে, কিন্তু সেই ঝামেলা তো মিটেও গেছে বহুদিন। নতুন বলে যে, বুঝতেই পারছি যে তোমার আমাদের ওপর অভিমান হয়েছে। আমি নিজে বাবিলের সাথে এবারে কথা বলবো। মিটিল বলে যে, আগে সারা রাত আমার সাথে কথা বলতো, বরং আমিই ওকে বলতাম যে জীবনে একটু ডিসিপ্লিনড হও, এত রাত অবধি কথা বলো না, সঠিক সময় ঘুমিয়ে পড়ো। আর এখন ও আমার সাথে ফোনে কথাই বলে না। ফোন করলে নয় ওর ফোন বিজি থাকে, আর নয় ফোন ধরে বলে কোনো কাজে ব্যস্ত আছে। কমলিনী বলে, তুই তো আমাদের ভালো মা, আমাদের লক্ষ্মী মা, একটু বোঝার চেষ্টা কর। বাবিল আসুক, বাবিলের সাথে আমরা কথা বলবো। পরের সিনটা কমলিনীর বাপের বাড়ির। রশ্মি আগের দিন মিঠিকে তো খুব চিৎকার করছিল যে কেন মিঠি আবার নতুন করে বিয়ের কথা ভাবছে। প্রাঞ্জল বলে, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আর প্লুটোর সাথে তো তোমার মেয়ের সম্পর্ক ছিল, মিঠির তো কোনো সম্পর্ক ছিল না। তাহলে তুমি কি চাইবে তোমার মেয়ে সারা জীবন আইবুড়ো বসে থাকুক? তাহলে মিঠি কি দোষটা করেছে? প্রসূন বলে যে, না, তুমি ওদেরকে চেনো না। মৌ যখন আরেকজনের সাথে সম্পর্কে যাবে, তখন রশ্মি এটার আলাদা ব্যাখ্যা দেবে। প্রাঞ্জল বলে, দাদা বৌদির বয়স হয়েছে, তুমি যদি বারবার ওদের সামনে ওদের মেয়ের নামে এরকম বাজে বাজে কথা বলো, ওদের কি খারাপ লাগবে না? কমলিনীর বাবা বলে যে, না, আমার খারাপ লাগার আর কিছু বাকি নেই। আমি আমার মেয়েকেও চিনি, আর আমার মেয়ে এখন যার হাতে পড়েছে তাকেও খুব ভালো করে চিনি। তাদের ব্যাপারে আমি অন্য কারোর কাছ থেকে কোনো কথা শুনবো না। এরপরে রশ্মিকে বলে যে, তুমি সারা জীবন আমার মেয়ের ক্ষতিই চেয়ে গেছো। যে মানুষ নিজে সুখী নয়, সে মানুষ অন্যের সুখ দেখতে পায় না। রশ্মি বলে, আমি কিসের সুখী নই? কমলিনীর বাবা বলে, নিশ্চয়ই নও, না হলে বারবার আমার মেয়ের প্রতি এরকম বাজে কথা আসে কি করে? আমার মেয়ে তো সারা জীবন সুখের মুখ দেখেনি, এবারে যখন একটু সুখের মুখ দেখছে, তখন তোমার এত আপত্তি কেন? রশ্মি বলে, আপনার মেয়ে আগে সুখের মুখ দেখেনি, এই কথাটা তো ঠিক নয়। হ্যাঁ, ওর স্বামী ছিল না ঠিকই, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না। এখনকার ছেলেমেয়েদের ভাষায় ওর তো একটা বয়ফ্রেন্ড ছিল, আর সেই বয়ফ্রেন্ডকেই ও পরে বিয়ে করে। কমলিনীর মা বলে, বেশ করেছে, একদম ঠিক কাজ করেছে। আর তোমার যদি মনে হয় ও খারাপ কাজ করেছে, তাহলে খারাপ কাজ করেছে, তোমার ভালো মন্দ তুমি তোমার কাছে রাখো। কমলিনী বলে, আমার ছেলে যদি কোনো দোষ করে থাকে, আমি ওকে বলবো। মিটিল বলে যে, না, তোমার ছেলে কোনো দোষ করেনি, বরং একটা সম্পর্ক যেটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে টেনে নিয়ে যাওয়া এই দোষের। কিন্তু বাবিলের উচিত ছিল আমার সাথে ট্রান্সপারেন্ট হওয়া। ও আমাকে একবারের জন্য বলছেও না যে ও আমাদের রিলেশনের প্রতি ইন্টারেস্টেড নয়। পরের সিনে কমলিনীর মা প্রসূনকে যেতে বললে রশ্মি আবার রিয়াক্ট করে ওঠে, বলে যে, আপনারা সবাই মিলে তো যাচ্ছেনই, আমার বরটাকেও টেনে নিয়ে যেতে চাইছেন, তাহলে কি আমি এখানে একা বসে থাকবো? আপনারা মাঝে মাঝে যা কথা বলেন না, আমার শুনলে অবাক লাগে। কমলিনীর বাবা বলে, তোমাকেও তো যেতে বলা হয়েছিল, তুমি তো নিজেই যাচ্ছ না, আর তুমি যাচ্ছ না বলে প্রসূনও যেতে পারছে না। প্রসূন বলে যে, না না, তেমন কোনো বিষয় নয়, ব্যাপারটা হলো আমার কালকে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, সেই কারণেই যেতে পারছি না। রশ্মি বলে, আসল কথাটা কি বলুন তো, আমি কেন যাচ্ছি না? কারণ আমার একটা ধর্ম আছে। প্লুটোটা কিছুদিন আগে চলে গেল, আমাদের বাড়িতে এসে ঘুরে বেড়াতো, আর এর মধ্যে আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এত আনন্দ উৎসবে মারতে পারবো না। যারা পারে পারে, আমার ধর্মে সইবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, আপনার মেয়ের কি দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই? ছেলেটা চলে গেল, কিন্তু ও তো স্বামী সোহাগিনী হতে ছাড়ল না। আমার যদি কোথাও যেতেই হয়, আমি অন্যদির কাছে যাব, ওর হাতটা ধরে চুপটি করে বসে থাকবো। আচ্ছা, আপনাদের মেয়ের কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? বিয়ের পর থেকে ওকে একবারও গেছে শ্বশুরবাড়িতে? ওদের সাথে দুটো কথা বলেছে? ওদেরকে নিয়ে যেতে চাইছে ঘুরতে? ওদেরকে ইনভাইট করা কি উচিত ছিল না? কমলিনীর বাবা বলে, ও যা করেছে করেছে, তাতে তোমার এত ওপিনিয়নের কি আছে? ওর স্বামী আছে, ওর শ্বশুরবাড়ির লোকেরা আছে, তারা বলবে, তোমার তো কথা বলার তো কিছু নেই। নতুন বলে, সমস্যা থাকলে সমস্যাটাকে ফেস করতে হয়। যদি তোর আর বাবিলের মধ্যে কোনো রকমের সমস্যা রাইজ করে, আমি জানি তুই পারবি ওটাকে শক্ত হাতে ঠিক করতে। মিটিল বলে, ওর যদি এই সমস্যাটাকে সমস্যাই না মনে হয়, বরং মনে হয় এটা ওর কাছে রিলিফ, তাহলেও কি তুমি আমাকে এক সাজেশন দেবে?
রশ্মি বলে যে হ্যাঁ, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আপনাদের আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না। যতই আমার কথার সাথে আপনারা একমত হন না কেন, আপনারা মুখে বলতে পারছে না। কারণ আপনাদের মেয়েকে নিজেদের হাতে রাখতে হবে। আর তার চেয়েও বেশি আপনাদের নতুন জামাইকে হাতে রাখতে হবে তো। আমার তো আর কাউকে হাতে রাখার কিছু নেই। তাই আমার বলতে দ্বিধাবোধ নেই। আমার বিচার বিবেচনা থেকে যা বেরোচ্ছে মুখ দিয়ে তাই বেরোবে। কমলিনীর মা বলে, আমার তো ভাবতে অবাক লাগে মাঝে মাঝে যে তুমি কি আমাদেরই বাড়ির বউ? তুমি সারাক্ষণ আমাদের বাড়ির নামে নিন্দা করছো। তোমার কি মনে হয় না বুড়ির মতো আর দুটো মেয়ে হয় না? বুড়ি তার জীবনে ধারাবাহিকভাবে কত কষ্ট সহ্য করেছে। তখন কি তুমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? তোমার কি মনে হয়েছিল যে আমার ননদটা একা আছে, তার পাশে গিয়ে দাঁড়াই? যখন প্রসূন বলেছে বুড়িকে ঘুরতে নিয়ে যাব, তখন তুমি গাল ফুলিয়ে ঘুরে বেরিয়েছ, যাতে আমরাই ওকে বারণ করি না যেতে। সেসব দিনের কথা তো আমরা ভুলি না। বিচার বিবেচনাটা একতরফা হলে হয় না। পরের সিনে কমলিনীর বাড়ির লোকজন একেবারে রেডি হয়ে চলে আসে ঘুরতে যাওয়ার জন্য। সেখানেই তাদের কথা হয় ঠাম্মি এবং বড় ঠাম্মির সাথে। আর যেভাবে এপিসোডটা শেষ হলো, আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।